বন্ধুরা, আজকে এই থোড় চেচকি করে দেখাবো। এটা থোড় রাখা আছে এখানে, আর এখানে রাখা আছে কুমড়ো। থোড়টার মধ্যে নুন দেবো আর হলুদ দেবো, দিয়ে চটকাবো। হাতে কুমড়ো আছে, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আছে, কালো জিরে আছে, এখানে ছোলা রাখা আছে। এবারে আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন আগে আমি হলুদ দিয়েছিলাম, নুন দিয়েছি, এবারে আমি হলুদ দিলাম। দিয়ে এবারে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকাবো। ভালো করে চটকে এটাকে মজিয়ে নেব। খুব কচি থোড়টা, গাছ একদম একজনের বাড়ির থোড় তো খুব কচি। বন্ধুরা, সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে কিভাবে করব সেটা তো দেখাবই। হ্যালো বন্ধুরা, আমি ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এবারে শুকনো লঙ্কাও হয়ে গেছে। এবারে আমি কুমড়োটা একটু ভেজে নেব, ছোলাটা ভেজে নেব, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব কড়াইতে। একটু কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেলে থোড়টা দেবো। থোড়টা হাতের সাহায্যে যে দেখালামই, যে আমি ভালো করে চটকে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এটা একটু ভাজা হবে, ভাজা হলে থোড়টা দেব। বন্ধুরা, এবারে আমি থোড়টা দিয়ে দেবো। দেখছেন তো থোড়টা দিয়ে কত জল বেরিয়েছে, আর কচি আছে থোড়টা অনেক। এরকম বাজার থেকে থোড়টা কচি দেখে আনলে খুব ভালো হবে। এর মধ্যে পড়বে মিষ্টি, ধনে জিরের গুঁড়ো। বন্ধুরা দেখুন, এবারে আমি একটু ধনে জিরের গুঁড়ো দিই। বন্ধুরা, এবারে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। আর এর মধ্যে মিষ্টি দেবো এবারে আন্দাজ মতন। চিনি দিলাম 8 চামচ মতন। দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। হ্যালো বন্ধুরা, এইবারে এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা একটু মিষ্টিটা বেশি দেবেন, আমি একটু কম দিয়েছি। মিষ্টি আমরা কম খাই বলে আপনারা একটু মিষ্টিটা বেশি করে দেবেন যদি বেশি খান। আর এই থোড়টা এরকমভাবে ধনের গুঁড়ো দিয়ে করবেন। লাস্টে যদি ইচ্ছা করেন তাহলে একটু ধনে পাতাও ছিলিয়ে দিতে পারেন। এখানটায় খারাপ লাগবে না, ভালোই লাগবে। করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকমভাবেই করবেন, কিন্তু যদি মনে করেন যে একটু মিষ্টি দেবেন, ধনেপাতা দেবেন বেশি, তাহলে দিতে পারেন, খেতে খারাপ লাগবে না। আর যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা করে খেয়ে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।